শিবায়। আজকের দিনের ভীষণ কমন একটি সমস্যা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা। আজকের যে সেডেন্টারি লাইফস্টাইল, বেশিরভাগ সময় বসে বসে কাজ করা এবং খুব কম বা একেবারেই কায়িক পরিশ্রম না করা, এই সমস্ত আমাদের যে মেটাবলিক ফায়ার বা জাঠরাগ্নি সেটাকে দুর্বল করে দেয়, আমাদের হজম শক্তিকে বা হজম ক্ষমতাকে কমিয়ে দেয়। গ্যাস, অ্যাসিডিটির মতো সাধারণ সমস্যাগুলো আজ সেই জন্য একটি ক্রনিক ডিজিজে পরিণত হয়েছে। এছাড়া আমাদের যে খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেলে ভাজা, প্যাকেটের খাবার, জাঙ্ক ফুড বা মশলাদার খাবার, এই সবও কিন্তু আমাদের অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের অন্যতম প্রধান কারণ। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি এমন কতগুলো ব্যায়াম এবং প্রাণায়াম। আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি এমন কতগুলো যোগাসন এবং প্রাণায়াম যার প্রতিদিনের অভ্যেস অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করবে, এবং তার সঙ্গে অবশ্যই ডায়েট বা খাদ্যাভ্যাসের দিকেও আমাদেরকে কিন্তু নজর দিতে হবে। ডায়েটে জাঙ্ক ফুড, তেলে ভাজা বা মশলাদার খাবারকে একেবারে অ্যাভয়েড করতে হবে, এবং অবশ্যই রিফাইন্ড সুগার বা চিনি বা মিষ্টি জাতীয় যে সমস্ত খাবার সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার কিন্তু অ্যাসিডিটির অন্যতম প্রধান কারণ। ন্যাচারাল সুইটনার যেরকম খেজুর, কিশমিশ, গুড়, এই সমস্ত ন্যাচারাল সুইটনারের লিমিটেড ইউজ আমাদেরকে প্রতিদিনের ডায়েটে রাখতে হবে। এছাড়া ডায়েটে সাধারণভাবে রান্না করা, ঘরে তৈরি করা কম তেল মশলাযুক্ত খাবার রাখতে হবে, এবং আমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, বিশেষ করে ইনফিউজড ওয়াটার এবং কতগুলো ডিটক্স ওয়াটার। এগুলো যদি আমরা আমাদের ডায়েটে ইনক্লুড করতে পারি, এবং তার সঙ্গে যে আসন এবং প্রাণায়ামগুলো আমি দেখাবো সেগুলো যদি আমরা ইনক্লুড করতে পারি, তাহলে কিন্তু অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আমাদের ওষুধ ছাড়াই নিরাময় করা সম্ভব হবে। তো চলুন আমরা প্রথমে আমরা করব তাড়াসন। তাড়াসন করার জন্য সোজা হয়ে দাঁড়াবো, হাত দুটোকে ইন্টারলক করব। এবার শ্বাস নিতে নিতে পায়ের গোড়ালি ধীরে ধীরে তুলব এবং হাত ওপরের দিকে স্ট্রেচ করব। নর্মাল ব্রিদিংয়ে 10 সেকেন্ড এই পশ্চার হোল্ড করব, এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা এই পশ্চার রিলিজ করব। এই তাড়াসনের আমরা মোট 2টো সেট করব। নেক্সট আমরা করব বক্রাসন। বক্রাসন করার জন্য পা দুটোকে সামনের দিকে মেলবো, এরপরে ডান পা ভাঁজ করব, পায়ের গোড়ালি হিপসের কাছাকাছি আনবো এবং ডান হাতকে যতটা পারা যায় পেছনে রাখবো। বাম হাতকে ডান পায়ের বাইরের থায়ের দিকে এনে আমরা টুইস্ট করব। টুইস্টিংয়ের আসনগুলো শুধুমাত্র অ্যাসিড রিফ্লাক্স কমায় না, তার সঙ্গে কনস্টিপেশনের সমস্যা সমাধানেও কাজে লাগে। এছাড়া গ্যাস বা ব্লোটিং জাতীয় সমস্যাও টুইস্টিংয়ের আসনগুলি নিরাময় করে। ঠিক যেভাবে আমি ডান পায়ে করলাম সেই একই রকমভাবে বাম পায়ে করব। 10 সেকেন্ড করে দুই দিকে করব, এবং নর্মাল ব্রিদিংয়ে এই পশ্চার আমরা হোল্ড করব। নেক্সট আমরা করব পশ্চিমোত্তানাসন। শ্বাস নিতে নিতে হাত উপরে তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আমরা নিচু হব এবং আমাদের টো আমরা ধরব। এরপরে আমরা চেষ্টা করব আমাদের বুককে, চেস্টকে থায়ের কাছাকাছি নিয়ে আসতে এবং নাক কপাল হাঁটুতে ঠেকাতে, এবং নর্মাল ব্রিদিংয়ে পশ্চার আমরা হোল্ড করব 10 সেকেন্ড পরে ধীরে ধীরে ইনহেল করতে করতে পশ্চার রিলিজ করব। এটাও আমরা 2টো সেট করব। নেক্সট আমরা করব ভুজঙ্গাসন। প্রথমে আমরা ডাইনামিক ভুজঙ্গাসন করব। দুই পায়ের গোড়ালি একসঙ্গে করব, দুই হাত রাখবো চেস্টের দুই পাশে, কোনোই রাখবো বডির কাছাকাছি। এরপরে আমরা নাক কপাল ম্যাটের ওপরে রাখবো। শ্বাস নিতে নিতে আমরা মাথা তুলব, আপার বডিকেও তুলব উপরে। শ্বাস ছাড়তে ছাড়তে নাক কপাল মাটিতে টাচ করব। এইভাবে শ্বাস নিতে নিতে উঠব এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচু হব। এইভাবে আমরা ডাইনামিকভাবে ভুজঙ্গাসন করব 10 থেকে 15 বার। 10 থেকে 15 বার ভুজঙ্গাসন করার পরে আমরা এটা হোল্ড করব। 10 সেকেন্ড আমরা হোল্ড করব, শ্বাস নিতে নিতে উঠব এবং আমরা হোল্ড করব ভুজঙ্গাসন। এবং হোল্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের তল পেট যাতে ম্যাটের সঙ্গে সংলগ্ন থাকে। শ্বাস ছাড়তে ছাড়তে 10 সেকেন্ড পরে পশ্চার রিলিজ করব। নেক্সট আমরা করব পবন মুক্তাসন। পবন মুক্তাসন করার জন্য পা দুটোকে ভাঁজ করব এবং ভাঁজ করে আমরা এমনভাবে গ্র্যাব করব যাতে আমাদের পেটের ওপরে প্রেশার ক্রিয়েট হয়, এবং ধীরে ধীরে আপার বডি তুলে নাক কপাল আমরা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব। নাক কপাল ঠেকাতে অসুবিধে হলে আমরা থুতনি ঠেকাবো। নর্মাল ব্রিদিংয়ে আমরা পশ্চার হোল্ড করব 10 সেকেন্ড, এবং 10 সেকেন্ড পরে ধীরে ধীরে আমরা পশ্চার রিলিজ করব। এবার অনেকেরই বিগিনার লেভেলে পবন মুক্তাসন করতে অসুবিধে হতে পারে, সেই ক্ষেত্রে
পুরোপুরি আপার বডি ম্যাটের ওপরে রিল্যাক্সডভাবে রেখে আমরা এমনভাবে পা দুটোকে গ্র্যাব করব যাতে পেটের ওপরে একটা প্রেশার ক্রিয়েট হয়, এবং একই রকমভাবে 10 সেকেন্ড আমরা এই পশ্চার হোল্ড করব এবং তারপরে পশ্চার রিলিজ করব। নেক্সট আমরা করব শীতলী প্রাণায়াম। শির দ্বারা সোজা করে 2 হাতে জ্ঞান মুদ্রা নিয়ে আমরা বসবো। জিভকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে রোল্ড আউট করে বাইরে বের করব এবং আমরা শ্বাস নেব। শ্বাস নেওয়ার পরে মুখ বন্ধ করে দেব এবং নাক দিয়ে আমরা এক্সহেল করব। মুখ দিয়ে শ্বাস নেব, নাক দিয়ে আমরা এক্সহেল করব। এইভাবে আমরা 10 বার এক একটা সেটে এই প্রাণায়ামের 2টো সেট আমরা করতে পারি। এই আসনগুলির এবং প্রাণায়ামের নিয়মিত অভ্যেস এবং তার সঙ্গে ডায়েটের দিকে নজর আমাদের অ্যাসিড রিফ্লাক্স নিরাময় করতে সাহায্য